আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। এখন হচ্ছে রাত হয়তো কয়টা বাজে? 10টা বাজে। আমার বিপাশে যারা দাদু দেখছেন, কিছু স্বেচ্ছাসেবী ভাই, কেউ স্টুডেন্ট, কেউ কর্মজীবী, ওনারা এত রাতে ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে কেন আসলেন, আপনারা এই পুরো ভিডিওটা দেখবেন, লাইভটা দেখবেন, তাহলে জানতে পারবেন। তো ওনারা এখানে আসার কারণ হচ্ছে ওনারা একজন ব্যবহারিক মানুষকে আমাদের ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসছেন। ওনারা আসলে অনেকগুলো মানুষ একসাথে নিয়ে আসছেন ওনাদেরকে। তো এই বাংলাদেশে এইটাই হচ্ছে বাংলাদেশের প্রথম যাদের ব্যবহারিক নিয়ে যারা কাজ করে, আমরাই একমাত্র এটা ব্যবহারিক হাসপাতাল। মানবিক সদস্য হোসেন পিএম ভাইয়ার একটা স্বপ্নের প্রতিষ্ঠান। রাস্তায় যে সমস্ত মানুষ পড়ে থাকে হাত পোচা পা পোচা, শুধুমাত্র তাদের নিয়ে আমাদের ব্যবহারিক হাসপাতালটা। সেই সুবাদে ওনারা এই ফেসবুক বিভিন্ন মাধ্যম থেকে জানছেন এই ধরনের পেশেন্টকে আমরাই চিকিৎসা করাই। তো আমি একটু জিজ্ঞেস করবো বাইরের থেকে, আপনারা এখানে ঠিকানা কেমনি জানেন বা আপনারা কেমনি জানেন যে আমরা এই ধরনের রোগী চিকিৎসা করাই, আর ওই ওনাকে কোথায় পেয়েছেন? আমরা ওনারা পাইছি হালিশহর আগ্রাবাদ এরিয়া ছোট বলে এলাকা পাইছি। আচ্ছা আচ্ছা, আমরা ওখান থেকে নিয়ে আসছি। আর আমরা আপনাদের জায়গাটার লোকেশন পাইছি ফেসবুক থেকে আর কি। ফেসবুক পেজ থেকে, আপনাদের পেজ থেকে দেখলাম আপনারা মানব সেবা করেন। আচ্ছা, তো ওনার কি সমস্যা? এমনি ওনার পাটা কোনো যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটার কারণে ওনার পাটা মানে ইনফেকশন হয়েছে। ইনফেকশনের ব্যান্ডিজের মধ্যে ইনফেকশনই অনেক পোকা পড়তেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আমরা আমাদের ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে যে সমস্ত আমাদের সহযোদ্ধা সহকর্মীরা আছেন, ওনাদের অক্লান্ত পরিশ্রমে আমরা ওনাদের চেষ্টায় আমরা ওনাকে সুস্থ করার চেষ্টা করব। আমাদের এখানে বর্তমানে 70 জন ব্যবহারিক বৃদ্ধ মা বাবা চিকিৎসাধীন আছেন। আজকে আরেকজন হলো 71 জন। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। একটু দেখেন, একটু ওনাকে একটু দেখান। হ্যাঁ, দেখানোর উপযোগী দেখাবেন কিন্তু। আচ্ছা, বের করুন এরকম দেখানো যাবে না। সবাই একটু বসেন 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 বসেন। আচ্ছা, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে সবাই ধরো, বসো বসো, সমস্যা নেই। ইনশাল্লাহ আস্তে আস্তে, যেন ব্যথা না পায়, আস্তে আস্তে। দেখেন, আসলে জানি না কার ভাই কার সন্তান, ইয়ং বয়সের, একদম ইয়ং না। এর বয়স তো হয়তো হইলে 16-17। হ্যাঁ হ্যাঁ, মনে হয় মাদ্রাসা স্টুডেন্ট না, হয়তো কোনো। আস্তে 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 আস্তে। ভাইয়া, তোমার বাড়ি কোথায় ভাইয়া? আচ্ছা, নিয়ে আসো। আচ্ছা, নিয়ে আসো উপরে নিয়ে আসো। আমাদের আসলে যারা ভিডিওটা দেখছেন একটু শেয়ার করবেন। সবার কাছে অনুরোধ করবো আপনারা লাইভটা একটু শেয়ার করবেন। আপনাদের শেয়ারে হয়তো বেওয়ারিশ ভাইটার পরিবার আমরা খুঁজে পাবো। দেখেন, খুবই ছোট একজন মানুষ, খুব অল্প বয়সী একজন বেওয়ারিশ ভাই। ইনশাআল্লাহ আমরা সামনে আসো, আমরা পর্যায়ক্রমে চেষ্টা করবো ওনার এই ভাইয়াটার পরিবার খোঁজার জন্য। আমরা ইনশাআল্লাহ আমাদের সবার সহযোগিতায়, আমাদের যারা স্বেচ্ছাসেবী ভাইয়েরা আছেন সবার সহযোগিতায় আমরা এই ভাইটার পরিবার আমরা খুঁজে পাবো, আমরা আশা রাখি। শেয়ার করবেন, একটু কাছ থেকে দেখো তো ফেসটা। তোমার মাস্কটা নাও। ও আসো, নাও দেখে সব বলে। আচ্ছা, ওনার কথা শুনে মনে হচ্ছে উনি আমাদের চট্টগ্রামের মানুষ। দেখেন, একটু কাছ থেকে দেখো না। আর সবার কাছে অনুরোধ করবো আপনি একটু লাইভটি শেয়ার করবেন, বেশি বেশি সবাই শেয়ার করে দেন। সবাই একটু লাইভটি শেয়ার করেন। দেখেন, আসলে ফেসবুক গাইডলাইনের কারণে আমরা ওনার ক্ষত স্থানগুলো দেখাতে পারতেছি না। 2 পায়ে পচা এবং হচ্ছে মাদ্রাসা স্টুডেন্ট, যেটা দেখে মনে হচ্ছে উনি মাদ্রাসা স্টুডেন্ট। দেখেন, আপনাদের কেউ কোনো ভাই ব্রাত হারিয়ে গেছে কিনা। অনেক সময় এরকম মাদ্রাসা থেকে পালা যাওয়ার কারণে আমরা খুঁজে পাই না। ফেসবুকে হয়তো পোস্ট করে মানুষ, কিন্তু পাই না। তো আপনারা একটু দেখেন, লাইভটা শেয়ার করেন, হয়তো কারো হারিয়ে যাওয়া ভাই, ছেলে, সন্তান হইতে পারে। দেখেন, তোমার ভাই কিভাবে হয়েছিল বাবু? হ্যাঁ, তোমার নাম কি বলো? এতো ভাইয়া বলো, তোমার নাম কি? আসলে উনি কিছু বলছে না। তো সবাইকে আসেন ভাই, আপনারা আসেন, সবাই আসেন, আসেন। আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ তামজিদ হোসেন। আচ্ছা, আপনার নাম কি? কামরুল হাসান। আপনার নাম? মোহাম্মদ আলামিন। দেখো, আপনার নাম কি ভাই? আচ্ছা, তো আপনারা আমাদের এখানে যে ওনাকে দিয়ে গেছেন, কেমন লাগতেছে আপনাদের থেকে? আলহামদুলিল্লাহ, বলেন। ভালো লাগতেছে। আচ্ছা ভাই, আসেন, আপনাকে খুঁজছিলাম।
আসলে ভাইরা অনেক কষ্ট করছে, কে কিন্তু চাকরি করে না বা এখানে আমাদের কোনো বেতনদারি মানুষ না যে খুঁজে নিয়ে আসবে, ওনারা হচ্ছে স্বেচ্ছায় নিয়ে আসছেন। সবাই মানবিক মানুষ, আমাদের স্বেচ্ছাসেবী ভাই, ওনারা নিজের পকেটে টাকা খরচ করে এই বৃদ্ধ সরি এই ভাইটাকে নিয়ে আসছেন। তো সবাই দোয়া করবেন ওনাদের জন্য। আচ্ছা আচ্ছা, তো ভাই আপনার খুশি তো এখানে দিয়ে? খুশি আচ্ছা, অবশ্যই। ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা যে মানবিকতার পরিচয় দিচ্ছেন, এটা আমরা স্যালুট করি। কারণ কে ভাই কে কার খবর নাই, কে কার খোঁজ খবর নাই। যে আপনারা চাইলে পারতেন বাসায় গিয়ে ঘুমাইতেন যে কেন আমি এই ভাইটাকে নিয়ে যাবো আমার পকেট টাকা খরচ করে, এটা আপনার চিন্তা করেন নাই। হয়তো আপনাদের মানে আপনারা নিয়ে আসছেন, ওনাকে হয়তো আরো অসংখ্য মানুষ দেখছে, সবাই নাক চিপকে চলে গেছে, ঠিক আছে না? তাই আপনাদের এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো ইনশাল্লাহ আমরা এখন আমাদের পুরো সহযোগিতা করছে আমাদের এই দুই ভাই সিএনজি ড্রাইভার সারাটা একজন দিন না আরে খায় একজন, আমাদের আচ্ছা, সাথে আচ্ছা, ভাই এটা কিন্তু অনেক অনেক বড় কাজ ভাই, সবার কাজ। খুশি তো ভাই? ইনশাআল্লাহ কোনো কি কাজটা করবে না, না ভাই। শেষ পর্যন্ত আপনারা খুশি হয়েছেন তো? আরেকজন এই সিজি ড্রাইভার। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো ভাইদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের বাড়ি কোথায় সবার? আগ্রহ আগ্রহ ছোট বলবে আগ্রাবাদ ছোট বল না? জি। আচ্ছা, ওনারা হচ্ছে আগ্রাবাদ ছোট বলতে ওনাকে নিয়ে আসছেন না? আগ্রাবাদ ছোট বল জি, থেকে। জি, জি। তো একটু দেখান ওনাদেরকে, ওনাকে দেখান, কিন্তু অনেক রাগী। মাথা গরম, বয়স কম তো। আর একটা ওনাকে কোন জায়গায় পাইছে এটা? আগ্রহ ছোট আগ্রহ বলবে। ছোট বল। আগ্রহ ছোট পোল হ্যাঁ। ইসলামী বিরক্রির মুখে মানে ওখানে বসে একদম ছিল না? জামা মসজিদের সামনে জামা থেকে। মসজিদের সামনে বসে আমরা ছিল। জমা করে বেরিয়েছি, বের হওয়ার পর দেখছিলাম আর কি, বুঝছেন আচ্ছা। বিষয়টা এরকম আর কি। যাক, ওনারা জুমার দিনে এত ভালো একটা কাজ করছে, আমি জানি না এটা আল্লাহ বা ওনাদেরকে নিশ্চয়ই এর প্রতিদান দিবেন। কারণ এই ভাইটাকে এখানে চিকিৎসার জন্য নিয়ে আসছেন ফ্রিতে। যদিও কষ্ট হয়েছে অনেক, আইনি প্রশাসন সবকিছু ইয়ে করে আনতে। ইনশাল্লাহ ঠিক আছে, আমরা তাহলে বিদায় নিচ্ছি লাইভ থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি লাইভটা শেয়ার করেন। আপনারা একটু একটু দেখাও, আবার দেখাও, একটু ফেসটা একটু দেখাও, আমাদের দেখাই না, ওনার ফেসটা একটু দেখাও, ফেসটা একটু দেখাও, ফেসটা দেখাও। ইনশাল্লাহ হয়তো এই লাইভ থেকে আমরা ওনার পরিবার খুঁজে পাবো, হয়তো এই লাইভ থেকে আমরা ওনার পরিবার খুঁজে পাবো ইনশাল্লাহ।